এভরিওয়ান, ওয়েলকাম টু নেট কথা। চলছে 2024 ডিসেম্বর শিফট 1 আর 2 ইউনিট ওয়াইজ পিআই2 প্র্যাকটিস সিরিজ। আজকের ভিডিও বায়োকেমিস্ট্রি পার্ট বি। অলরেডি আমরা সেল বায়োলজি পার্ট বি আর সি পিআই2 প্র্যাকটিস করেছি, ওগুলো ভিডিও আছে, যারা দেখোনি তোমরা দেখতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন লিপিড মেটাবলিজম নিয়ে আর বিটা অক্সিডেশন। লিপিড মেটাবলিজম মানে লিপিড তৈরিও হতে পারে বা ব্রেকডাউন হতে পারে। তৈরি মানে অ্যানাবলিজম আর ব্রেকডাউন মানে ক্যাটাবলিজম। বিটা অক্সিডেশন মেনলি দ্য পার্ট অফ লিপিড ক্যাটাবলিজম। তো ক্যাটাবলিজমের ফার্স্টে আমরা একটু কনটেক্সটটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্যাট, লিপিড বা কার্বোহাইড্রেট আমাদের বডি কেন ব্রেকডাউন করে, যাতে ওখান থেকে আমরা এটিপি জেনারেট করতে পারি, বা এমন কোনো সিম্পল মলিকুল তৈরি করতে পারি যেটা আমাদের বডি ইজিলি ডাইজেস্ট করতে পারে, যেমন গ্লুকোজ। ফ্যাট বা লিপিড ব্রেকডাউন হয়ে দুটো জিনিস তৈরি করে, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। ফার্স্টে গ্লিসারলের একটু ফেট দেখে নিই। গ্লিসারল কনভার্ট হয় ডিএইচএপিতে, তারপর পিজিএল মানে গ্লিসারল দিয়ে 3-ফসফেট, যেটা আমরা কোথায় পড়েছি গ্লাইকোলাইসিসের ইন্টারমিডিয়েট হিসাবে। এবার এখান থেকে দুটো পাথওয়ে চলতে পারে, এখান থেকে নয় গ্লুকোজ তৈরি হতে পারে, নাহলে গ্লুকোজ ব্রেকডাউন হতে পারে, মানে গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোলাইসিস। এটা হচ্ছে গ্লিসারলের। এবার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের ফার্স্টে বিটা অক্সিডেশন হয়। বিটা অক্সিডেশন হয়ে কী হয় না, পুরো ফ্যাটি অ্যাসিডের চেন থেকে ওয়ান মলিকিউল অ্যাস্টাইল করে রিমুভ হয়, যেটা এন্টার করে পিসিএ সাইকেলে। পুরো বিটা অক্সিডেশন প্রসেস থেকে তৈরি হয় FADH2 অ্যান্ড NADH, যেটা টিসিএ সাইকেল থেকে জেনারেট হয়। আলটিমেটলি ওরা কী করে, ইপিসি ইলেকট্রন ট্রান্সফার চেনে ইনভলভ হয়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে আলটিমেটলি এটিপি তৈরি করে। এটা হচ্ছে পুরো লিপিড ক্যাটাবলিজমের কনটেক্সট। এখান থেকে পার্টিকুলার বিটা অক্সিডেশন নিয়ে কোয়েশ্চেন দিয়েছে, তো ওটা নিয়ে একটু দেখে নিই। বিটা অক্সিডেশন কোথায় হয় না, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। কেন এই প্রসেসটা হতে 4টে মেনলি স্টেপ লাগে: ডিহাইড্রোজেনেশন, হাইড্রেশন, অক্সিডেশন আর থায়োলাইসিস। এই প্রসেসগুলো বা এই স্টেপগুলো ক্যাটালাইজ করতে যে এনজাইম লাগে সেগুলো ম্যাট্রিক্সে থাকে। এবার আসি কোনো স্ট্রাকচারে কার্বনের নাম্বার, কার্বনের নাম কীভাবে ডিসাইড হয়। কার্বনের নাম্বার ইজিলি ডিসাইডেড হয় যে কোনো বাইরের গ্রুপ যখন অ্যাটাচ থাকবে। এখানে যেমন এস কোয়ে অ্যাটাচ আছে, তো রাইট সাইড থেকে আমরা দেখবো ফার্স্ট কার্বনটা হচ্ছে কার্বন নাম্বার 1, সেকেন্ডটা 2, থার্ডেরটা 3, এইভাবে চলবে। এইভাবে 1, 2, 3, 4 এইভাবে নাম্বারিং হয়। এবার নাম কী করে ডিসাইড হয়, কোনো স্ট্রাকচারে যখন কোনো ফাংশনাল গ্রুপ অ্যাটাচ থাকে, সেটা অ্যালডিহাইড হতে পারে, হাইড্রক্সিল গ্রুপ হতে পারে, বা C+1O গ্রুপ হতে পারে। এখানে যেমন C+1O গ্রুপ আছে, তাই এর রেসপেক্টে দেখব। ফাংশনাল গ্রুপের কার্বন ছাড়া ওই গ্রুপটা ফার্স্ট যে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন, তারপরেরটা বিটা, তারপরেরটা গামা, এইভাবে চলতে থাকবে। তাহলে দুটো জিনিস, ফার্স্টে কার্বন নাম্বার কী করে দেখবো না, ফার্স্ট কার্বন বাইরের গ্রুপ অ্যাটাচ থাকবে, তার সঙ্গে ফার্স্ট কার্বনটা হচ্ছে কার্বন নাম্বার 1, তারপর 2, 3 সো অন। আর কার্বন নাম কী করে দেখবো না, যেখানে ফাংশনাল গ্রুপ অ্যাটাচ আছে তার কার্বনটা ছেড়ে ওই গোটা গ্রুপটা যেই কার্বনের সঙ্গে ডিরেক্ট অ্যাটাচ থাকবে ওটা আলফা কার্বন, তারপর বিটা, গামা সো অন। তাহলে এখানে প্রসেসটাকে বিটা অক্সিডেশন কেন বলছে না, 3 নম্বর পজিশনের বিটা কার্বনের অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন মানে H+ বা প্রোটন রিমুভ হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে বিটা কার্বনের দেখো CH2 থেকে CH, একটা H বেরিয়ে গিয়ে ওখানে ডাবল ব্যান্ড হয়েছে, আর Hটা বেরিয়ে কার সঙ্গে অ্যাড হয়েছে, মানে কার রিডাকশন হয়েছে, FAD রিডাকশন হয়ে FADH2 তৈরি হয়েছে। H+ অ্যাড মানে রিডাকশন, H+ রিমুভ মানে অক্সিডেশন। এইভাবে এখানে FADH2 তৈরি হয়েছে, এখানে NAD রিডাকশন হয়ে NADH2 তৈরি হয়েছে। FADH2 আর NADH তৈরি হয়েছে, তারপর যেরকম বললাম এটা ETCতে গিয়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে ATP তৈরি করে। আর একটা পোর্শন হচ্ছে 4টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা কে ক্যাটালাইজ করে, অ্যাসাইল ডিহাইড্রোজিনেস। এবার চলে যাই কোয়েশ্চেনে। Which one of the following statement is true regarding beta oxidation of fatty acid? কোনটা ঠিক? It occurs in the intermembrane space region of mitochondria না, যেরকম বললাম এটা ম্যাট্রিক্সে হয়। All the reactions are same for the saturated and unsaturated fatty acid না। স্যাচুরেটেড মানে ডাবল বন্ড থাকবে না, আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড থাকবে। তো দুটো ফ্যাটি অ্যাসিড চেনের যে রিয়াকশন হয় দুটো আলাদা হয়, সেম হয় না। ফ্যাটি অ্যাসিড আর অক্সিডাইজ C3 পজিশন টু রিমুভ a 2 কার্বন ইউনিট। হ্যাঁ, বিটা কার্বন যেটা 3 নম্বর পজিশনে থাকে তার অক্সিডেশন হয়, মানে H+ আয়ন রিমুভ হয়, আর কি তৈরি করে অ্যাসিটাইল কোলিন, যেটার দুটো কার্বন মলিকুল আছে। লাস্ট লাইপোপ্রোটিন লাইপেজ ক্যাটালাইজের ফার্স্ট স্টেপ না, ফার্স্ট স্টেপটাকে ক্যাটালাইজ করে দেখালাম অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস। কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এদের মেটাবলিজমগুলো ইম্পর্টেন্ট টপিক, কোয়েশ্চেন আসে। গ্লাইকোসাইলেজ সাইকেলের থেকে দিয়েছে কোয়েশ্চেন, কোনটা ইনকারেক্ট বলতে হবে। তো ফার্স্টে এই সাইকেলটা কি একটু দেখে নিই। এই সাইকেলটা টিসিএ সাইকেলের একটা মডিফাই ভার্সন। আচ্ছা, ফার্স্টে একটা চার্ট দেখালাম লিপিড ক্যাটাবলিজমের, ওখানে বলেছিলাম যে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের সময় 1 মলিকিউল অফ অ্যাসিটাইল করে রিমুভ হয়। যখন অড চেন ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হয় তখন তো অসুবিধা হয় না, কিন্তু যখন ইভেন চেন ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হয় তখন লাস্টে 1 মলিকিউল অ্যাসিটাইল করে এক্সট্রা হয়ে যায়। তাতে কি অসুবিধা হয় নাকি অসুবিধা হয় বলছি। কোনো টিসিএ সাইকেলে এখন মাঝখানের অ্যারোগুলোকে একটু ইগনোর করে শুধু টিসিএ সাইকেলটাকে একটু দেখবে। 1 মলিকিউল অ্যাসিটাইল করে
2 কার্বন থাকে আর অক্সালো অ্যাসিটেট 4 কার্বন, দুটো মিলিয়ে তৈরি হয় সাইট্রেট 6 কার্বনের। সিট্রেট থেকে আইসোসিট্রেট, আইসোসিট্রেট থেকে সাকসিনাইল কোয়ে। 6 কার্বন থেকে দুবার ডিকার্বক্সিলেশন হওয়ার পর 4 কার্বন হয়ে গেছে, মানে এখানে দুটো কার্বন রিমুভ হয়েছে ইন দ্য ফর্ম অফ কার্বন ডাই অক্সাইড। এই দুটো কার্বন কিসের কার্বন? না অ্যাস্টাইল কোয়ে কার্বন। অ্যাস্টাইল কোয়ে কোনোভাবেই হিউম্যান বডিতে গ্লুকোজ বা টিসিএ সাইকেলের কোনো ইন্টারমিডিয়েটে কনভার্ট হয় না। বোঝা গেল? আরেকবার বলছি, হিউম্যান বডিতে অ্যাস্টাইল কোয়ে কোনোভাবেই অক্সালো অ্যাসিটেট বা টিসিএ সাইকেলের কোনো ইন্টারমিডিয়েট বা গ্লুকোজে ডিরেক্টলি কনভার্ট হয় না। কেন কনভার্ট হয় না? কেন কি এই দুটো স্টেপে অ্যাস্টাইল কোয়ের দুটো কার্বন মলিকিউল CO2 ফর্মে বেরিয়ে যায়। তাই হিউম্যান বডিতে যখন আমরা খাবার খাই, ওখানে যখন ইভেনচুয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, ওটা আলটিমেটলি ডাইজেস্ট হতে পারে না। কেন কি ওখান থেকে যে লাস্ট এন্ডে যখন অ্যাস্টাইল কোয়ে তৈরি হয়, ওই অ্যাস্টাইল কোয়েটা এইভাবে টিসিএ সাইকেলের ভেতর ইনভলভ তো হয়, কিন্তু CO2 ফর্মে বেরিয়ে যায়। আলটিমেটলি ওটা গ্লুকোজে কনভার্ট হয় না। গ্লুকোজে কনভার্ট না হলে ওটা ডাইজেস্ট হবে না। আলটিমেটলি ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমতে থাকে, যেখান থেকে ওবেসিটি তৈরি হয়, আর যেটা খুব বাজে একটা ব্যাপার। এই গ্লাইঅক্সিলেট সাইকেল আমাদের বডিতে হলে আমরা খুব হ্যাপি হতাম, খুব ভালো হতো, বাট আলটিমেটলি সেটা হয় না। এই সাইকেলটা থাকে প্ল্যান্টে আর ব্যাকটেরিয়ার মধ্যে। প্ল্যান্টের মধ্যে কি হয়, এই গ্লাইঅক্সিলেট সাইকেলে কি হয়, এক্সট্রা কি হয়, অ্যাস্টাইল কোয়ে যখন সাইট্রেটের কনভার্ট হয়, ওটা আইসোসাইটেট হয়, আইসোসাইটেটের পর ডিরেক্ট কনভার্ট হয় সাকসিনেট আর গ্লাইঅক্সিলেট, এই দুটো কম্পাউন্ডে। এই স্টেপটা বাইপাস হয়ে যায়, স্টেপটা হয়ই না। গ্লাইঅক্সিলেট 2 কার্বনের, মানে 6 কার্বন থেকে একটা 2 কার্বন কম্পাউন্ড, একটা 4 কার্বন কম্পাউন্ড তৈরি হচ্ছে সাকসিনেট, যেটা টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট, টিসিএ সাইকেলে ইউজ হয়ে যায়। আর গ্লাইঅক্সিলেটের সাথে 1 মলিকিউল অ্যাস্টাইল কোয়ে অ্যাড হয়, মানে এটাও 2 কার্বন আর এটাও 2 কার্বন, দুটো মিলিয়ে 4 কার্বন কম্পাউন্ড ম্যালেট তৈরি করে। মানে 2 রকম টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট তৈরি হয়, একটা সাকসিনেট একটা ম্যালেট। এই দুটো খুশি খুশি টিসিএ সাইকেলে ইনভলভ হয়, অক্সালো অ্যাসিড তৈরি করে, এখান থেকে নিয়ে গ্লুকোজেনেসিস হয়, বা গ্লুকোজ তৈরি হয়। তো ইজিলি অ্যাস্টাইল কোয়ে এখানে গ্লুকোজে কনভার্ট হয় আর ডাইজেস্ট হয়ে যায়। এখানে সাইকেলটা খুব সুন্দর করে দেওয়া আছে, এটা রেঞ্জার থেকে নেওয়া। অ্যাস্টাইল কোয়ে অক্সালো অ্যাসিড নিয়ে সাইট্রেট, তারপর আইসোসাইট্রেট, তারপর আইসোসাইট্রেট তোমার 6 কার্বন দুটো মলিকিউল তৈরি করে, একটা 4 কার্বনের সাকসিনেট, একটা টিসিএ সাইকেলে চলে যায়, আর একটা গ্লাইঅক্সিলেট। গ্লাইঅক্সিলেট তৈরি মানে অবভিয়াসলি এর নাম গ্লাইঅক্সিলেট সাইকেল। গ্লাইঅক্সিলের সঙ্গে আবার 1 মলিকিউল অ্যাস্টাইল কোয়ে অ্যাড হয়, আলটিমেটলি ম্যালেট তৈরি করে, যেটা টিসিএ সাইকেলে ইনভলভ হয়ে যায়। এখানে গ্লাইঅক্সিলেট সাইকেল নিয়ে বলা আছে, তোমরা পড়তে পারো। আর একটা ইনফরমেশন কি, এটা বেসিক্যালি কোথায় হয়, গ্লাইঅক্সিজোম বলে একটা স্পেশালাইজড পারঅক্সিজোম হয়, সেখানে হয়। এই অর্গানেলটা হিউম্যান বডিতে থাকে না, তাই হিউম্যান বডিতে এই সাইকেলটা হয়। বুঝেছে? বাস এইটুকু। বা চলে যাই কোয়েশ্চেনে। ইনকারেক্ট কোনটা বলতে হবে। ইট ইজ অ্যাবসেন্ট ইন হিউম্যান, হ্যাঁ। ইট অকার্স ইন স্পেশালাইজড মাইক্রোজোম, না মাইক্রোজোমে নয়, এটা পেরক্সিজোমে হয়, এটা ভুল। দিস সাইকেল অ্যালাউস ফর দ্য সিনথেসিস অফ সুগার ফ্রম ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ বললাম ইভেন চেন ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি করতে হেল্প করে, এটা ঠিক ইনফরমেশন। ইট ইনভলভস এনজাইম অফ বোথ গ্লাইঅক্সিজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড গ্লাইঅক্সিজম দুটোই এখানে ইনভলভড হয়, এখানে গ্লাইঅক্সিজম আর মাইটোকন্ড্রিয়া দুটোই ইনভলভড হয়। এখান থেকে তোমরা পড়তে পারো, লেজেন্ডারের বই খুব সুন্দর করে ডেসক্রাইব করা আছে, তোমরা এই বইটা ফলো করতে পারো, বায়োকেমিস্ট্রির জন্য খুব ভালো। Eat amino acid. A novel organism synthesizes protein using ribosomes from C terminus in to the N terminal end rather than the usual direction N to C terminal, which mention atom will be the nucleophile for the reaction to form peptide bond. মানে একটা নোবেল অর্গানিজম আছে, সেটার বডিতে রাইবোজোম ইউজ করে প্রোটিন সিনথেসিস হচ্ছে। কীভাবে প্রোটিন সিনথেসিস হয়, আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ডের থ্রু অ্যাটাচ হয়ে আলটিমেটলি প্রোটিন তৈরি করে। ন্যাচারালি হয় পেপটাইড ফর্মেশন ইন টু সি টার্মিনাস, কিন্তু এই অর্গানিজমটা কোন ডিরেকশনে প্রোটিন সিনথেসিস করছে বা পেপটাইড বন্ড সিনথেসিস করছে, নর্মালের থেকে উল্টো ডিরেকশন, মানে C to N। N to C আর C to N ব্যাপারটা কি একটু দেখে নিই। ন্যাচারালি এটা হয় ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল টার্মিনাল, কার্বক্সিল গ্রুপ, আর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের এই অ্যামাইড গ্রুপ, এই দুটো পার্টিসিপেট করে পেপটাইড বন্ড ফর্মেশনে। ওখান থেকে 1 মলিকিউল ওয়াটার রিলিজ হয়, আলটিমেটলি পেপটাইড বন্ড ফর্মেশন হয়। আর ডিরেকশনটা কীভাবে বলি না, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের যেই এনটা ফ্রি আছে ওই এনটা, আর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের যে এনটা ফ্রি আছে ওই এনটা, মানে এখানে নর্মালি যেটা হয় N to C ডিরেকশন। কিন্তু কোয়েশ্চেনে বলেছে যে পার্টিকুলার ওই অর্গানিজমটা C to N টার্মিনালে প্রোটিন সিনথেসিস করছে, তো সেক্ষেত্রে নিউক্লিওফাইল কে হবে। নিউক্লিওফাইল মানে এমন একজন মলিকিউল যে কোনো কেমিক্যাল বন্ড ফর্মেশনের সময় ইলেকট্রন ডোনেট করে, সেটা N to C ডিরেকশন হোক বা C to N ডিরেকশন হোক, যেই ডিরেকশন হোক না কেন, সবসময় নিউক্লিওফাইল হবে অ্যামাইনো গ্রুপ, যে কোনো অ্যামাইনো গ্রুপ পেপটাইড বন্ড ফর্মেশনের সময়। তাহলে কোয়েশ্চেনের ডিরেকশন দেখার দরকার নেই, যখন জিজ্ঞেস করছে নিউক্লিওফাইল হিসাবে কে পার্টিসিপেট করে, তাহলে ওর একটাই অ্যান্সার, নাইট্রোজেন অফ দ্য অ্যামাইনো গ্রুপ। তাহলে অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট অপশনটা। কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে skeletal muscle needs to convert pyruvate to lactate, sustaining anaerobic respiration too. skeletal muscle anaerobic respiration কেন হয়? নর্মালি কি হয়, যে আমরা জানি যে গ্লুকোজ থেকে পাইরুভেট কনভার্ট হয়, যেটাকে বলে গ্লাইকোলাইসিস।
এখান থেকে পাইরুভেট হওয়ার পর দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে যখন অক্সিজেন থাকবে আর একটা হচ্ছে যখন অক্সিজেন থাকবে না। যখন অক্সিজেন থাকে না সেই কন্ডিশনকে বলে হাইপক্সিক বা অ্যানারোবিক কন্ডিশন, যেটা কোয়েশ্চনে জিজ্ঞেস করেছে। তখন কি হয় না, পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হয়। আর নর্মাল কন্ডিশনে যখন অক্সিজেন থাকে বা এরোবিক কন্ডিশন, তখন কি হয়, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, সেখান থেকে হবে টিসিএ সাইকেল, তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে এটিপি তৈরি হবে, যেটা নর্মালি হয়, মানে অক্সিজেনের প্রেজেন্সে হয়। তাহলে এখানে যেহেতু অ্যানারোবিক কন্ডিশন বলেছে, তাহলে আমরা কোন পাথওয়েটা ফলো করবো, পাইরুভেট থেকে ল্যাকটেট হওয়ার পাথওয়ে, মানে ল্যাকটেট ফার্মেন্টেশন পাথওয়ে। তাহলে অপশনে দেখি যে অ্যানারোবিক রেসপিরেশন হওয়ার জন্য কি হয়। ফার্স্ট অপশন ফ্যাসিলিটেট টিসিএ সাইকেল, না, টিসিএ সাইকেল কখন হবে, যখন অক্সিজেন প্রেজেন্ট থাকবে। মেনটেন দ্য অ্যাসিডিক এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট, না, এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট মানে এটা এখানে কোন কিসের কথা বলছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যখন ইলেকট্রন পাস হবে কমপ্লেক্সের মধ্যে তখন H+ আর ইন্টারমেমব্রেন স্পেসে পাম্প হয়, তো এখানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তো অ্যাসিডিক এনভায়রনমেন্ট যখন বলেছে, এটা কোন কনসেপ্ট চলে আসবে, ইটিসির কনসেপ্ট বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের কনসেপ্ট, যেটা আবার অক্সিজেনের প্রেজেন্সে হয়, অ্যাবসেন্টে নয়। তো সেকেন্ড অপশনে হবে না। লাস্ট বলেছে জেনারেট মোর এটিপি ফ্রম এনএনএস, মোর এটিপি জেনারেট মানে হচ্ছে ওটা আবার অক্সিজেনের প্রেজেন্সে চলে গেল, তো এখানে হবে না। তাহলে কোন অপশন পড়ে রইলো, 3 নম্বর অপশন, যেটা কারেক্ট অ্যান্সার, রিসাইকেল অফ এনএডিএস। কীভাবে হয়, এখানে বাড়িকে দেখাচ্ছে তো প্রেসেট অফ অক্সিজেন কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভেট, দেন অ্যাসিটাইল কোয়ে, দেন আলটিমেটলি এটিপি তৈরি হবে। আর এদিকে হচ্ছে অ্যাবসেন্স অফ অক্সিজেন মানে এনারোবিক কন্ডিশন, যেটা কোয়েশ্চেনে দিয়েছে। গ্লুকোজ থেকে যখন পাইরুভেট তৈরি হয় তখন আমরা জানি কি না, NADH তৈরি হয়। আর প্রোডাক্ট কি লাগে, NAD+ লাগে, প্রোডাক্ট NAD+ লাগে। মানে যদি স্কেলেটাল মাসেলে আমাদের গ্লাইকোলাইসিস প্রচুর করতে হয়, তাহলে সবসময় NAD+ লাগবে, মানে এর কম হলে চলবে না। তো NAD+ যাতে কম না হয় ওর জন্য পাইরুভেটকে ল্যাকটেটে ট্রান্সফার করা হয়, যাতে এই স্টেপে তৈরি হচ্ছে NAD+, যেটা আবার রিসাইকেল হয় ইউজ হয় গ্লাইকোলাইসিস প্রসেসে, মানে গ্লাইকোলাইসিস না অফ হতে পারে। অফ হবে না মানে কন্টিনিউয়াসলি গ্লাইকোলাইসিস চলতে থাকবে মাসুলের মধ্যে ইন দ্য অ্যাবসেন্ট অফ অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর, পিকেএ ভ্যালু দিয়ে কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট টপিক, এটা রিপিট হয়। The pKa of an amino acid chain was measured in aqueous solution, water. Which one of the following is the correct arrangement of the amino acid decreasing order of their side chain pKa? এরকম pKa ভ্যালু দিয়ে দেয়, এরকম গেট বলো নেট বলো pKa ভ্যালুগুলো দিয়ে দেবে, দিয়ে বলবো না ইনক্রিজিং অর্ডারে সাজাও না ডিক্রিজিং অর্ডারে সাজাও। এই টাইপের কোয়েশ্চেন অনেকবার এসেছে আগে। তো এখানে সেরিনকে নিয়ে একটু অসুবিধা হয়েছিল আমাদের মধ্যে, যে সেরিনটা আমরা বেসিক্যালি বেশি পড়ি না, কমনলি পড়ি না, আমরা লাইসিন, হিস্টিডিন আর অ্যাসপার্টেটটা পড়ি, কিন্তু এখানে তিনটে দিয়েও সলভ হয়ে যাচ্ছে। লাইসিন, হিস্টিডিন আর অ্যাসপার্টেট, এদেরকেও যদি আমরা ডিক্রিজিং অর্ডারে সাজাই তাহলে ফার্স্টে লাইসিন, তারপর হিস্টিডিন, তারপর অ্যাসপার্টেট আসে। তো এই তিনটে কম্বিনেশন ফার্স্ট অপশানেই আছে, বাকি তিনটের মধ্যে নেই। তো আমরা এই তিনটে দিয়েও কারেক্ট অপশনটা বার করতে পারতাম। তো সেরিন এখানে বেসিক্যালি দিয়ে দিয়েছি যখন, এবার থেকে সেরিনটা আমাদের মাথায় রাখতে হবে, যার পিকে ভ্যালু মোটামুটি 13 কাছাকাছি থাকে, মানে সব থেকে হাই পিকে ভ্যালু শো করে। এটাও রেঞ্জের চার্ট, এখান থেকে পিকে ভ্যালুগুলো মুখস্থ করি আমরা। তো এখান থেকে তোমরা দেখতে পারো সেরিন, লাইসিন, হিস্টিডিন, অ্যাসপার্টেটের ভ্যালু এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। Which one of the following bonds support the 3 intertwined polypeptide strands in the triple helical structure of collagen? কোলাজেনে যে 3টে স্ট্র্যান্ড দেখা যায় যেটা হেলিক্যাল ফর্মে থাকে, ওদের মধ্যে কি বন্ড থাকে, এটা আলফা চেন থাকে, তার মধ্যে 3টে অ্যামাইনো অ্যাসিডের রিপিটেশন হয়, গ্লাইসিন, XY, X ফর প্রোলিন, Y ফর হাইড্রক্সিপ্রোলিন। 3টে আলাদা রকমের আলফা চেন ইন্টারওয়াইন্ড করে কানেক্টেড থাকে, কিরকম এরকম। এটা হচ্ছে আলফা চেন, গ্লাইসিন এখানে ডিনোট করা আছে, X আর Y রিপিটেশন নিচ্ছে, তো এটা পুরোটা একটা আলফা চেন। এবার এরকম রেড, গ্রিন আর ব্লু 3 রকমের আলফা চেন ইন্টারকানেক্টেড রয়েছে, এটা কোলাজেনে ফর্ম করে। কোলাজেন কি লেখা আছে, আলফা চেন ইজ কম্পোজড অফ এ সিরিজ অফ ট্রিপলেট গ্লাইসিন, XY, X যেখানে প্রোলিন আর Y হচ্ছে হাইড্রক্সিপ্রোলিন। আর কোলাজেনটা কি, বেসিক্যালি এটা কানেক্টেড টিস্যুতে পাওয়া যায়, যেমন টেন্ডন, কার্টিলেজ এগুলো। আর যখন আলফা চেন ফর্ম হয় তখন এটা লেফট হ্যান্ডেড থাকে, আর যখন 3টে স্ট্রাকচার ইন্টারমাইন্ড হয়ে যায় তখন এটা রাইট হ্যান্ডেড হয়ে যায়, এটার স্পেশালিটি। আর এই স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ড সাপোর্ট করে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন 2, হাইড্রোজেন বন্ড। ছিল বায়োকেমিস্ট্রি পার্ট বি, এরপর ভিডিও আসবে বায়োকেমিস্ট্রি পার্ট সি কে নিয়ে। ততদিন তোমরা রিভাইজ করো, প্র্যাকটিস করো। হ্যাপি লার্নিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।